2015 সালের 8 বছর পর 2024 সালে মালদায় শুরু হয়েছে প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগের কাউন্সেলিং প্রক্রিয়া। আর এই প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদ কর্তৃপক্ষ। 2015 সালের 8 বছর পর 2024 সালে মালদায় শুরু হয়েছে প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগের কাউন্সেলিং প্রক্রিয়া। আর এই প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদ কর্তৃপক্ষ। উল্লেখ্য, গত মঙ্গলবার থেকে মালদায় শুরু হয়েছে প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের কাউন্সেলিং প্রক্রিয়া, যা চলবে আগামী শুক্রবার পর্যন্ত। জেলার 31টি চক্রের 1340টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ করা হবে। আর এই নিয়োগের জন্য জেলার 2409 জন প্রাথমিক শিক্ষক শিক্ষিকা আবেদন করেছেন। তাদেরই কাউন্সেলিং প্রক্রিয়া চলছে গত মঙ্গলবার থেকে। কাউন্সেলিং প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদ কর্তৃপক্ষ। পুরো কাউন্সেলিং প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হচ্ছে। কাউন্সিল কক্ষে লাগানো হয়েছে ডিসপ্লে বোর্ড। সেই বোর্ডে আবেদনকারীরা চোখের সামনেই সমস্ত কিছু দেখতে পাবেন। স্বভাবতই এই প্রক্রিয়ায় বেশ সন্তুষ্ট কাউন্সেলিং প্রক্রিয়ায় অংশগ্রহণকারী প্রাথমিকের শিক্ষক শিক্ষিকারা। আমি এখানে আজকে কাউন্সিলিং টিচার নিয়োগের জন্য যে কাউন্সিলিংটি হলো সেখানে আমরা এসেছিলাম। তো কাউন্সিলিং খুব স্বচ্ছভাবে খুব সুন্দরভাবেই হয়েছে। এখানে পুরো প্রসেসটা ভিডিওগ্রাফি করা হয়েছে এবং ডিসপ্লে বোর্ড ছিল। সেই ডিসপ্লে বোর্ডে এখানে দেখান যে স্কুল চয়েস করছে সঙ্গে সঙ্গে সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে এবং খুব স্বচ্ছতার সঙ্গে এবং খুব সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এবং কেউ যদি নাও পেয়ে থাকে তাতেও কোনো অসুবিধার কিছু নেই। কিন্তু কাউন্সিলিং প্রসেসটাতে আমরা খুব খুব স্বচ্ছতার সাথে হয়েছে এবং আমরা খুব স্যাটিসফাইড। এই প্রসঙ্গে মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সভাপতি বাসন্তী বর্মন জানিয়েছেন, তিনি প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগের কাউন্সেলিং প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন, যাতে এই প্রক্রিয়া নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলতে না পারেন। স্বচ্ছতা বজায় রাখার জন্য আমি প্রথমত সমস্ত টিচারকে আমি সিরিয়াল নাম্বার, প্যানেল নাম্বার অনুযায়ী সিট নাম্বার দিয়ে ওনাদের সিরিয়ালি বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে সবার সামনে স্ক্রিনে দেখতে পাবে কোন কোন স্কুল আছে, তারা নিজেরাই চয়েস করবে এবং সবার সামনে সবাই দেখতে পাবে যে কে কোনটা স্কুল নিল, তারপর কোনটা স্কুল থাকলো। নিজেরাই ওখানে দেখে সমস্ত কিছু নিজের চোখে দেখবে। আর পুরো ঘটনাটা পুরোটাই আমরা ভিডিওগ্রাফি করে রাখছি। ভবিষ্যতে কেউ যেন বলতে না পারে যে এখানে কোনো দুর্নীতি কিছু হয়েছে। ভ্যাকেন্সি তো আমাদের প্রচুর অনেকগুলো আছে। তার মধ্যে আমরা 31টা সার্কেলের মধ্যে আমরা ভাগ করে নিয়েছি। 4 দিনে হচ্ছে। প্রথম দিন 6টা সার্কেল করেছি, তারপরে 8টা, তারপরে পরের দিনও 8টা, তারপরের দিন 9টা সার্কেল। এই নিয়ে আমরা করছি। কাউন্সেলিং শেষ হওয়ার 1 ঘন্টা পরে টিচারদের আসতে বলছি, এসে তারপরে তারা হাতে হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে চলে যাবে। বিভিন্ন নার্সিংহোম ও ল্যাবরেটরির অনুমতি প্রদানের ক্ষেত্রে সিঙ্গেল উইন্ডো সিস্টেম চালু করল মালদা জেলা প্রশাসন। বিভিন্ন নার্সিংহোম ও ল্যাবরেটরির অনুমতি প্রদানের ক্ষেত্রে সিঙ্গেল উইন্ডো সিস্টেম চালু করল মালদা জেলা প্রশাসন, যার অঙ্গ হিসাবে বৃহস্পতিবার জেলা স্বাস্থ্যসাথী এবং জেলা স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে সিঙ্গেল উইন্ডো সিস্টেমের পরিষেবা প্রদান করলেন বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। এদিন জেলা প্রশাসনিক ভবনের 211 নম্বর কক্ষে সিঙ্গেল উইন্ডো সিস্টেমের পরিষেবা গ্রহণ করলেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত নার্সিংহোম ও ল্যাবরেটরির প্রতিনিধিরা। আমাদের যে ল্যাব করছি, ল্যাবের যে কোনো কাগজপত্র যে ইনকমপ্লিট থাকে বা কোনো ইনকোয়ারি থাকতে গেলে পরে বা কোন কোন কাগজপত্রগুলো কোথায় পেতে সহজভাবে পড়া যায় সেগুলোর জন্য একটা ক্যাম্প করা। এখানে আমরা পেলাম যে ফায়ারকে পেলাম আর পলিউশনকে পেলাম। সিঙ্গেল উইন্ডো প্রোগ্রাম বলতে সমস্ত রকম পেপারসপত্র এখানে যার যেটা সমস্যা আছে সব পেপারসপত্র এখানে একজন এক এক রকম দপ্তরে বসে আছে। যেরকম ফায়ারের কোনো যার সমস্যা যেটা সে ফায়ারের নিয়ে কথা বলবে। পলিউশন কন্ট্রোল বোর্ডের যে কোনো পলিউশনের যদি কোনো কনসেন্ট অপারেট বা এনওসির কোনো অসুবিধা থাকে সেটা নিয়ে কথা বলবে। সেটার জন্য এখানে সমস্ত রকম অফিসাররা বসে আছেন। আর অনেকের সমস্যা ফায়ারটাই বেশি। ল্যাব নার্সিংহোমে যারা সব সমস্ত রকম কাজ করছে তাদের সব অনলাইন করার জন্য। সিঙ্গেল উইন্ডো হচ্ছে বিভিন্ন ধরনের সরকারি দপ্তরগুলোকে একসাথে বসে ওই যাদের আছে ল্যাব নার্সিংহোম এদের যাতে কাজের সুবিধা হয় সেই জন্য এটা সরকার থেকে হয়েছে। নার্সিংহোম এখানে ফায়ারের ডিপার্টমেন্ট আছে, আমাদের আছে পলিউশন আছে, সিওমিজ অফিস আছে, শিল্পসাথী থেকে বসেছে, ড্রাগ কন্ট্রোল থেকে বসেছে, সমস্ত জায়গা থেকে বসেছে। এটা
সিঙ্গেল প্রোগ্রাম হচ্ছে যেটা স্বাস্থ্যসাথী থেকে আমাদের গিয়ে অনেক জায়গায় অনেক হচ্ছে মানে প্রবলেমে পড়তে হচ্ছে, ওটা অনেকেই অনেক কিছু বুঝতে পারছে না। তো স্বাস্থ্যসাথী উদ্যোগ নিয়ে আমাদেরকে যেখানে যেখানে আমাদের প্রতিটা ডিপার্টমেন্টের লোক এখানে বসে আছে, যে যার ডিপার্টমেন্টে সে তার ডিপার্টমেন্টকে তাদেরকে ভালো মতো বুঝিয়ে দিচ্ছে কী করলে কী সুবিধা হবে, তারা যাতে পরিষেবাটা ভালো পায় সেই জন্য আমাদের এই সিঙ্গেল উইন্ডোতে বসা। বিভিন্ন ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্টসকে একটা অপরচুনিটি দেওয়া হয়েছে, একটা সিঙ্গেল উইন্ডো করা হয়েছে, যাতে এতে ডায়াগনস্টিক সেন্টার্স, নার্সিং হোমস, আরও প্রাইভেট যে আমাদের হেলথ ফ্যাসিলিটিস আছে, তারা যে নর্মসগুলো যে আছে ফলো করা দরকার বা কোনো ক্লারিফিকেশন যদি ওদের দরকার, তো এই জন্য বিভিন্ন লাইন ডিপার্টমেন্টসকে নিয়ে, ফায়ার থেকে শুরু করে ইলেকট্রিসিটি থেকে শুরু করে আরও যে বিভিন্ন লাইন ডিপার্টমেন্টস আছে, হেলথে যে সেট আপ আছে, একটা জায়গায় আমরা সবাইকে রেখেছি এবং এক সপ্তাহ ধরে এই ক্যাম্প আমাদের চলছে সিঙ্গেল উইন্ডো, যেখানে প্রচুর আমরা দেখতে পাচ্ছি হেলথ ফ্যাসিলিটিস, তারা আসছেন, তাদের যা যা ডাউটস আছে বা কোনো জায়গায় কোনো রিনিউয়ালে অসুবিধে হচ্ছে সেটা কিন্তু ইমিডিয়েটলি টেক আপ করা হচ্ছে, রিজলভ করা হচ্ছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আগামী 20শে জানুয়ারি থেকে সারা রাজ্যের সাথে মালদাতেও শুরু হতে চলেছে সমস্যা সমাধান জনসংযোগমূলক কর্মসূচি। তাই সেই কর্মসূচি সুষ্ঠুভাবে রূপায়ণ করতে বৃহস্পতিবার এক প্রস্তুতি বৈঠক হয়ে গেল মালদায়। বৈঠকে হাজির ছিলেন জেলাশাসক নিতিন সিংহানিয়া সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। বৈঠকে জেলাশাসক বিভিন্ন ব্লকের বিডিওদের সমস্যা সমাধান কর্মসূচি রূপায়ণের ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশ দেন বলে জানা গেছে। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সমস্যা সমাধান জনসংযোগ একটা ক্যাম্পেইন আমাদের পুরো রাজ্য জুড়ে 20 তারিখ থেকে 12 ফেব্রুয়ারি অবধি চলবে এবং এতে আমাদের প্রত্যেক গ্রামে গ্রামে আমাদের যে আছে ব্লক থেকে টিমস যাবেন, গিয়ে মানুষের যা অভাব অভিযোগ আছে সেটা নিয়ে তাদের গ্রিভান্সেসকে রিড্রেস করার যে আছে করবেন। তো তার জন্যই আজকে যে আছে প্রিপারেটরি প্ল্যানিং মিটিং হয়েছে এবং বিভিন্ন ডাইরেকশনস আমাদের বিভিন্ন ব্লকের আধিকারিকদের দেওয়া হয়েছে।